শোনো ও মুসলমান, ইব্রাহিম আদম, উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, জিবরিল আমিন সূরত দূরে এসে বলে, আদম রে, তুমি যে তো বলকের বাদশা, তোমার কাছে জানতে চাই তোমার আগে কে ছিল? কয় আমার শ্বশুর। আমার শ্বশুর ছিল আব্দুল্লাহ। তার আগে কে ছিল? বলে তার বাবা। বলে তারপরে ছিল কি? তার বাবা। তারপরে কে থাকবে? তার বাবা। বলে তোমার পরে কে থাকবে? আমার পরে আমার কলিজার টুকরা সন্তান থাকবে। বলে আদম রে, যেটা চিরস্থায়ী নয়, একজনের পর একজন পরিবর্তন হয়, তাহলে এই জিন্দেগি দরকার নাই। তুমি এমন একটা জিন্দেগি করো, এমন একটা জীবন করো, যে জীবনে গেলে শান্তি আর শান্তি চিরস্থায়ী হবে, সেই জীবনের চিন্তা করো। এই গদির মধ্যে বইয়া এটা সম্ভব নয়। ইব্রাহিম আদম বাড়ি যায় চিন্তা করে, আর হাইরে মন, যেহেতু গদি চেঞ্জ হবে, আমার পরে আরেকজন বসবে, আমার তারপরে আরেকজন আসবে, এই গদি আর প্রয়োজন নাই। আমি দেশ ছেড়ে চলে যাব জঙ্গলে, আমি আল্লাহর গোলাম হতে চাই, আল্লাহর গোলাম হতে চাই। ইব্রাহিম আদম এই দুনিয়ার বালকের বাদশা হইয়া রাজত্ব ছেড়ে চলে গেল জঙ্গলে আল্লাহকে পাওয়ার জন্য। আর আমরা এখন দুনিয়া খোঁজার জন্য নামাজ ছেড়ে দিই, দুনিয়া খোঁজার জন্য হজ ছেড়ে দিই, দুনিয়া খোঁজার জন্য ইবাদত ছেড়ে দিই, দুনিয়া খোঁজার জন্য হারামকে ধরতেছি রে মুসলমান, হালালকে ছেড়ে দিতেছি। দুনিয়ার জিন্দেগির প্রেমে পড়িয়া সব কিছু ত্যাগ করে দিছি শুধুমাত্র দুদিনের দুনিয়ার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ তো সহজ না বাবা। আমি যে কথা বলতেছিলাম, এই মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছিলাম গো, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম মা সন্তানকে ডাকতে বলে, বাবা ঈসা, তুমি আমার দুনিয়ার কিছু ফল এনে দাও। উনি ফল আনলেন। এই ফল আনার জন্য যখন রওনা দিলেন, এসে দেখে মা দুনিয়ার মধ্যে নাই। আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে ঈসা আলাইহিস সালামের মায়ের কাছে। মা মরিয়ম আলাইহিস সালামের কাছে চলে আসছে, সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম কয়, আলাইকুম আসসালাম। কে গো তুমি? বলে আমি আজরাইল। বলে কিসের জন্য আসছেন? বলে আপনার রূহটা নেওয়ার জন্য আসছি। বলে আজরাইল রে, আমার কলিজার টুকরা আমার ঈসা বাজারে গেছে, একটু সময় দাও, আসার একটু সুযোগ করে দাও। আসবে, আমি মা, দুঃখিনী মা, কয়েকটা কথা বলবো আমার সন্তানের সাথে, একটু সুযোগ দাও। আদর আলাইহিস সালাম বলে, মারিয়াম, আমি সময় দিতে পারবো না, কারণ আর সময় হবে না, দুনিয়ার বুক থেকে তোমার বিদায় নিতে হবে। মরিয়ম কয়, বাবা আজরাইল, আমাকে একটু সুযোগ দাও, বেশি না, সামান্য একটু সুযোগ দাও। আমার বেটা আসবে, আমি শুধু তারে বুঝায় বলে চলে যাব দুনিয়া থেকে। আমি ছাড়া আমার বেটার শরিয়াতে কেউ নাই, দুনিয়ায় কেউ নাই। আমার বেটারে আমি একটু বুঝায় যাব। আজরাইল কয়, মরিয়ম রে, তুমি মরণকে বড্ড ভয় করো, ভয় করে লাভ নাই, তোমার সময় শেষ। আমি আজরাইল এখনই নিয়ে যাব। মরিয়ম আলাইহিস সালামের রূহ বাইর হয়ে গেল, আজরাইল সালাম নিয়ে চলে গেলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসিয়া দেখে মা দুনিয়ার মধ্যে পড়ে আছে। ডাক দে, বলে মা। মা কোনো কথা বলে না। ঈসা নবী বলে, মা গো, ও মা, যা দেখে মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। ডাক দে, বলে মালিক, তুমি আমাকে মৃত্যুকে জীবিত বানানোর ক্ষমতা দিয়েছো, আল্লাহ এই মুজিজা তুমি দান করেছো আল্লাহ। এখন আমার মাকে একটু জাগায় দাও, আমি একটু মার সঙ্গে কথা বলতে চাই। ঈসা আলাইহিস সালাম মাকে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মা জেগে উঠলেন। মা জাগা পর বলতেছি, সারে বাবা তুমি আইছো? কই মা আমি আইছি, তুমি আর নাই গো মা। মা বলে, বাবা ফল নিয়ে আইছো, ফল দাও। কই মা দুনিয়ার ফল আর তোমার কপালে নাই, কারণ মা গো দুনিয়াতে আর তুমি ফল খাইতে পারবে না। তোমাকে জাগাইছি শুধু একটা কথা জানার জন্য, তুমি যেহেতু একজন নবীর মা, আমি জানতে চাই তোমার মরণটা কেমনে হয়েছে, তোমার কি আসানে মৃত্যু হয়েছে নাকি কষ্টে মৃত্যু হয়েছে? মরিয়ম ডাক দিয়ে বলে, ঈসা রে, আমার রূহটা নিয়ে গেছে, আমার দেহটা জর্জরিত রে,
অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা যন্ত্রণা। এ দুনিয়ার মানুষ শোনো, ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ আমার মা একজন নবীর মা, আমার মা দুনিয়ার মধ্যে একজন জান্নাতি মা, তুমি তারে কষ্ট দিয়া দুনিয়া থেকে রূহটা নিছে আজরাইল। আল্লাহ কয়, যারে জিবরিল যা আমার নবীরে বুঝায় তার মার মৃত্যুটা কেমনে হয়েছে। আদর আলাইহিস সালাম জিবরিল আমিন এসে বলে, হুজুর আমি আপনার সামনে হাজির। এ জিবরিল আমার মায়ের মৃত্যু হয়েছে কেমনে বলো। আদরাইল কয়, হুজুর আল্লাহর কসম করে বলি আপনার মায়ের মৃত্যু হয়েছে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, শুধু আমি মাথার উপরে হাতখানে রেখেছিলাম, কোনো কষ্ট দিই নাই, কোনো দুঃখ দিই নাই, জানটা বাইর করেছে অতি আসানে। ঈসা নবীর মা আজরাইল রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের তুমি জোর করে ছিনিয়ে নিবা জানটা। আজরাইল বলে, মারিয়াম আসমানে আমার মাথা, জমিনের মধ্যে আমার পা, আমি আজরাইল এত বড় দানব, দুনিয়ার সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব রে, শুধু ইমানদারের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি, মুনাফিক জাহান্নামীদের রূহ বাইর করার জন্য আমি আজরাইলের জমিনের মধ্যে নামা লাগে না। আমি আসমান থেকে এমন একটা উকি মারি, এমন একটা ধমক দিই, রূহটা বাইর হয়ে যায়, কলিজাটা ফেটে যায়, চোখটা বড় হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা করে দেয়। আমি আজরাইলের ধমকের সঙ্গে সঙ্গে এই দুনিয়ার কলিজাটা ফেটে রূহটা বাইর হয়ে চলে আসে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এ বন্ধু, সেই মরণের পেয়ালা পান করতে হবে, জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আরো জোরে বলেন, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একা চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, বলো যাবার বেলায় ভেবে দেখি আমার মরণ, আরো জোরে বলেন, আমার মরণ। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার, ঠিক কিনা। কুল্লু মান আলাইহা সব শেষ। আল্লাহ কয়, বান্দা এই জমিনটা আমি রাখবো না রে, এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা,
ও মস্তান সাহেব শোনো, মেম্বার সাহেব শোনো, চেয়ারম্যান সাহেব শোনো, এমপি সাহেব শোনো, মন্ত্রী সাহেব শোনো, নেতারা শোনো, নেত্রীরা শোনো। আল্লাহর ঘোষণা কি? আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। কোরআন কি বলে ভালো করে শুনে নাও রে মুসলমান, শোনো। কোরআন বলতেছো বান্দা শোনো, এই জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই জমিনের মাটিগুলো পুড়াইয়া আমার আল্লাহ তামা বানাইয়া দিবে। জমিনে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনটা পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য গোলামি করব কার? আসতে না জোরে। দাসত্ব করব কার? আস্তে আওয়াজ হয়ে গেল, জোরে হবে না আসতে হবে। গোলামি করব কার? দাসত্ব করব কার? আইন মানব কার? এরে মুসলমান, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আজকে আমি মাঝে মাঝেই